বছর পর রাজনৈতিক ইউটার্ন করলেন সপ্তগ্রামের পরিচিত রাজনৈতিক মুখ দেবব্রত। আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে নিয়ে দলে ফেরার কথা ঘোষণা করেন তিনি। সেন্ট্রাল ফোর্সটা ভোটের সময় দিয়েছিল এবং তা উইথড্র করে নিয়েছিল এবং দলের বিভিন্ন কোনো কর্মসূচিতেই আমাকে ডাকা হয়নি, কোথাও আমাকে ডাকা হতো না এবং টোটালটাই ব্রাত্য করে রাখা হয়েছিল। এবং আমরা যে কোনো কর্মসূচি নিলে তার পাল্টা কাউন্টার কর্মসূচি করে কয়েকজন হুগলি জেলা বিজেপিটা কয়েকজন নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছিল। তো সেই জায়গায় আমাকে টোটালি ব্রাত্য করে রাখা হয়েছিল। আমি কেন, আরও দলের বিভিন্ন যারা পোস্ট বিলংস করেছে তারাও আমার সাথে জয়েন করবে, বিভিন্ন পঞ্চায়েত মেম্বারও আছে। তাদেরকে এখানে কয়েকজন মিলে নিজের মৌরসি পাট্টা চালাচ্ছে। সেই জায়গায় আমরা ঠিক করেছি যে আমরা পুনরায় দলের কাছে আবেদন করেছিলাম, দল আমাদের পারমিশন দিয়েছে, মনস্থির করে নিয়েছি যাতে আমরা পুনরায় দলের হয়ে কাজ করি। চলো ঠিক আছে। এবারে সামনে ভোট রয়েছে, টিকিট পাওয়ার আশা রয়েছে। আবার সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। দল যেরকম ঠিক করবে সেটা দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবে। দল আমায় যেরকম নির্দেশ দেবে দলের নির্দেশ মেনে কাজ করবে। বিজেপিতে এবারে টিকিট পাচ্ছেন না বলে কি দলে যোগ দেওয়া? আমার সেটা জানা নেই। বিজেপি কাকে টিকিট দেবে না দেবে সেটা বিজেপির উচ্চ নেতৃত্বের ব্যাপার। সময় লেগে গেল আসতে, সেটা ব্যাপার না। আমরা কাজ করি মানুষের, আমরা কাজ করতে ভালোবাসি। বিশেষ করে আমরা দলের ওরা যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াই চালাচ্ছে দলের সেনাপতি, তার কাজকর্ম দেখে আমরা আনন্দিত হয়ে, আমরা অনুপ্রাণিত হয়ে, আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এসেছি। বলতে পারবো না, কিন্তু যারা জেলা চালাচ্ছিল তারা নিজেরা পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছিল, তারা তাদের মতন করে চালাচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগের প্রশ্নে বর্তমান রাজনৈতিক অবস্থানে তিনি সন্তুষ্ট ছিলেন না। দেবব্রতের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ও জনমুখী কর্মসূচির সঙ্গে নিজেকে আরও কার্যকরভাবে যুক্ত করতেই তার এই প্রত্যাবর্তন। অন্যদিকে দেবব্রতর এই রাজনৈতিক ইউটার্ন নিয়ে বিজেপি শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা বিষয়টিকে সুযোগ সন্ধানী রাজনীতি বললেও রাজনৈতিক মহলের মতে লোকসভা ও বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটি সপ্তগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। যেহেতু এখন তৃণমূলে যোগদান করতে হচ্ছে, সুতরাং বিজেপির নামে তো কিছু তো কুৎসা করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ধরনের কথাবার্তা বলছে। বিজেপিতে এসেই 2021-এ প্রথম টিকিট পেয়েছিল। বিজেপিতে কিছুদিন বাদেই আবার 2024-এর লোকসভার কনভেনার হয়েছিল, সঙ্গে সিকিউরিটি দেওয়া হয়েছিল, যেখানে বহু কর্মীরা নিরাপত্তার অভাবে এখানে ওখানে বাড়ি ছাড়া হয়ে থাকে, তাদের আমরা নিরাপত্তা দিতে পারি না। এরকম ধরনের একজন তৃণমূল থেকে বিজেপিতে আসা কার্যকর্তাকে নিরাপত্তার জন্য সিকিউরিটি প্রেজেন্ট করা হয়েছিল। এর থেকে বেশি আর কি দেবে? আজকে এই কথাবার্তাগুলো বলে শুধু কেবল তৃণমূলকে খুশি করার চেষ্টা করছে। বিজেপির বহু কার্যকর্তা আছে যারা এত কিছু না পেয়েও আজকে নিষ্ঠার সঙ্গে বিজেপি করে যাচ্ছে। কিন্তু এই ধরনের কার্যকর্তা এরা কোনো দলেরই হতে পারে না। এরা না তো তৃণমূলের হতে পারে, না বিজেপির হতে পারে, না কংগ্রেসের হতে পারে, না সিপিএমের হতে পারে, কোনো রাজনৈতিক দলের হতে পারে না। এরা শুধু কেবল নিজেদের হতে পারে, আর এই নিজেদের জন্য কখনো এই দল কখনো ওই দল করে বেড়ায়। সুতরাং এদের থেকে যতটা সাবধানতা অবলম্বন করে চলা যায় ততটাই মঙ্গল সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স।
শ্রী লেদার্স, হাওড়া ময়দান।